আপনারা নবদ্বীপের লাল দই খেয়েছে, আমাদের এই দোকানের সাদা দই খেলে আপনার নবদ্বীপের দই ভুলে যাবেন। কি বলছো দাদা? হ্যাঁ, মানে এটা হচ্ছে সাদা দই। বিখ্যাত এই সাদা টক মিষ্টি দই। হ্যাঁ, টক মিষ্টি দই আমাদের। আচ্ছা, এই দই খেলে নবদ্বীপের কথা ভুলে যাবো? ভুলে যাবেন, কারণ এটা হচ্ছে সাদা টক মিষ্টি দই। ওরে বাবা, এ উল্টালে পড়বে না। না, কি বলছো? এখনো ফ্রিজে দেয়নি। আরেকবার দেখিয়ে দাও। ফ্রিজে দেয়নি? না, এখনো ফ্রিজে দেয়নি। উল্টালে পড়ছে না। না, মানে এখনো উল্টালে পড়ছে না। নবদ্বীপের লোকেরা লাল দই উল্টে দেখায়, তুমি সাদা এই টক মিষ্টি দই উল্টে দেখাচ্ছ? হ্যাঁ, উল্টা দেখাচ্ছি। এটা লাল দই থেকে অনেক উন্নত হবে। অনেক উন্নত হ্যাঁ, হবে? অনেক উন্নত। আচ্ছা, এখানে মোটামুটি কত কেজি দই আছে দাদা? এটা 50-60 কেজি দই এখনো বাইরে রয়েছে, এখনো উঠাই পারিনি, ফ্রিজে উঠাবো। আচ্ছা, এই মাত্র তো আসলে। এই যে গরমটা আসছে, গরমের সময় অনেকে মিষ্টি দই খেতে পছন্দ করে না। না, সাদা দইটা ভালো সাদা লাগে। দইটা খুব ডিমান্ড আছে হ্যাঁ, নাকি? ডিমান্ড আছে। আচ্ছা, তো আমরা এসেছি হাবড়ার বিখ্যাত ভক্ত ঘোষের মিষ্টির দোকানে। প্রায় বহু পুরনো একটা দোকান। বহু পুরনো, প্রায় 70 বছর।